আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি জব সার্কুলার 24 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আছি জাহিদ হাসান। পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো। তো বাংলাদেশ কনস্টেবল নিয়োগটি বন্ধ হয়ে আছে অনেকদিন যাবৎ, আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে। তো নিয়োগটি শীঘ্রই শুরু হতে পারে, আমরা এমনটাই শুনেছি। আপনি গুগলে সার্চ করলে দেখতে পারবেন, একটি বিজ্ঞপ্তিতে একটা ওয়েবসাইটে বলে দিচ্ছে যে ওরা শীঘ্রই নিয়োগটি হতে পারে। তবে কবে হবে আমি সেটা A to Z আপনাদের ফাইনালি বলতে পারি না, কোনো অফিসিয়াল নোটিশ না পাওয়া পর্যন্ত। তো তবুও পুলিশের নিয়োগ বন্ধ হয়নি। 2021 সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডিতে। এখানে অল্প কয়েকটা জেলা ব্যতীত প্রায় সারা বাংলাদেশের মানুষ আবেদন করার সুযোগ পাচ্ছে। তো আমি পুরো বিজ্ঞপ্তিটা আপনারা দেখলে বুঝতে পারেন। এখানে আমি A to Z আলোচনা করব, আবেদনপত্র সহকারে আমি আপনাদের দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন আছেন, সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন। তো ভিউয়ার্স, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, লাইক করে দিন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলেন আমরা A to Z জানার জন্য সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি এখনই দেখে নেই। জি ভিউয়ার্স, আমরা পুরো বিজ্ঞপ্তিটিতে চলে আসলাম। বিজ্ঞপ্তির প্রকাশ হয়েছে 24/12/2020 তারিখে। এই যে দেখতেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ এডিশনাল ইন্সপেক্টর জেনারেল কার্যালয় সিআইডি ঢাকা, অর্থাৎ সিআইডিতে www.cidgovernment.bd তে নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পুলিশ সিআইডি নির্মুক্ত পদে সরাসরি নিয়োগের জন্য পদের ফাঁসে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিক নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ কয়েকটি জেলা ব্যতীত সকল বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ পাচ্ছে। আচ্ছা, 1 নম্বর এখানে দেখতেছেন, অফিস সহায়ক বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। গ্রেড 20 জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা 16টি, অর্থাৎ এখানেই 16টি নিচ্ছে। বয়স সাধারণ কোটা প্রার্থীদের বয়স অনুর্ধ্ব 30 বছর, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা ও প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পরীক্ষায় আবেদন করার সুযোগ পাচ্ছে। এখানে ছেলে মেয়ে কোনো উল্লেখ করা নেই। গাজীপুর সাধারণ জেলা কোটা যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, নাটোর, বাগেরহাট, ঝালকাঠি, ফিরোজপুর এই কয়েকটা জেলা আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। এরপর আমি অন্যান্য শর্তাবলী আপনাদের বলে দিচ্ছি সংক্ষেপে। আবেদনকারী চাকরির জন্য নির্ধারিত ফরম চক পূরণ করে নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে। বর্ণিত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীর আবেদন 23/1/2020 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে অতিরিক্ত আইজিপি সিআইডি হেডকোয়ার্টার্স মালিবাগ ঢাকা 1217 বরাবর পৌঁছাতে হবে 23/1/2021 তারিখে। অতএব আপনারা আজকে আবেদনপত্র পাঠিয়ে দিন। সরকারি, আধা সরকারি সংস্থা চাকরিতে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 4 নম্বর, নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশিত কোটা অনুসরণ করা হবে। 5 নম্বর, 1/1/2021 তারিখে সাধারণ কোটার বয়স অনুর্ধ্ব 30 বছর, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা ও প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 32 আর 18 থেকে 30। এরপর আবেদনপত্র প্রেরণের খামের উপর পদের নাম, নিজ জেলা, বিশেষ কোটার নাম উল্লেখ করতে হবে। 7 নম্বর, আবেদন ফি বাবদ 50 টাকা অতিরিক্ত আইজিপি সিআইডি ঢাকা বরাবর এত নম্বর কোডের ট্রেজারি চালানোর মাধ্যমে জমাদান পূর্বক মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ নির্ধারিত সময়ের পর প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম, ঠিকানা, যে ঠিকানায় প্রার্থী ইন্টারভিউ কার্ড পেতে ইচ্ছুক উল্লেখপূর্বক 10 টাকার ডাক টিকিট লাগানো একটি 10/4 সাইজের খাম দাখিল করতে হবে। এরপর 10 নম্বর, লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার বাতাদি প্রদান করা হবে না। 11 নম্বর, প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ ও চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু ব্যতীত অন্যান্য পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ ও যাবতীয় কার্যক্রম সিআইডি ঢাকা নোটিশের মাধ্যমে প্রার্থীদের অবহিত করা হবে। জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। 12 নম্বর, নিয়োগ সংক্রান্ত সকল নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। জেসমিন বেগম, বিপি বিশেষ পুলিশ সুপার প্রশাসন, বাংলাদেশ পুলিশ সিআইডি। আচ্ছা, আবেদন ফরম নমুনা আমি আপনাদের দেখিয়ে দিই। এভাবে আপনারা কুরিয়ার কিংবা অনলাইনে কিংবা ডাক অফিসে পাঠিয়ে দিবেন। দেখেন, এখানে বরাবর আইজিপি বাংলাদেশ পুলিশ সিআইডি 5 সেন্টিমিটার সম্পত্তি তোলা 4 কপি রঙিন ছবি এখানে একসাথে দিয়ে দিবেন। পদের নাম, বিজ্ঞপ্তির নাম্বার দিবেন এখানে। এরপর প্রার্থীর নাম বাংলায়
নাম বাংলায়, এরপর ইংরেজিতে দিবেন, জন্ম তারিখ দিবেন, জন্মসাল, বিজ্ঞপ্তিতে মাতা পিতা, অর্থাৎ এখানে আপনার ঠিকানাটা দিবেন। এরপরে এই দেখেন পোস্ট কোড দিতে হবে, অবশ্যই পোস্ট কোড দিয়ে দিবেন, উপজেলা, জেলা, টেলিফোন নাম্বার, ইমেল যদি থাকে এগুলা দিয়ে দিবেন। এই যে শিক্ষাগত যোগ্যতা দেখেন কোন যদি আপনি এসএসসির উপরে থাকেন ওগুলো আপনি দিয়ে দিবেন, গ্রেড সহ, বিভাগ, বিশ্ববিদ্যালয় সহ দিয়ে দিবেন। অতিরিক্ত যোগ্যতা যদি থাকে দেখেন এখানে আমি এই মনে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে বাধ্য থাকিব। প্রার্থী স্বাক্ষর দিয়ে দেবেন শেষে। তো ভিউয়ার্স আজ অতটুকুই। পুরো বিজ্ঞপ্তিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু এটা আবেদন করার কোনো লিঙ্ক নেই, সরাসরি আপনারা কুরিয়ার কিংবা ডাক অফিসে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিতে থাকার জন্য। আসসালামু আলাইকুম।